অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। জয়ে মূল পর্বের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য, রক্ষণভাগকে সতর্ক থাকার তাগিদ। 2 দিনের ক্যাম্প শেষে আজ বিশ্রামে এশিয়া কাপ সামনে রেখে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা রোববার ন্যাশনাল স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দেবে টাইগাররা। ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা খরা ঘোচাতে মরিয়া মোহামেডান। তামিম ইকবালকে নিয়ে সাজাতে চায় পরিকল্পনা, জানিয়েছেন ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান। এবং চীন সফর বাতিল করে যুক্তরাষ্ট্রে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ফুটবলারদের অস্বস্তি বিবেচনায় বাদ এশিয়া সফর, মেটলাইফে হতে পারে আরও এক ম্যাচ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি তাজিন খন্দকার। দলগত পারফরমেন্সের কারণে নারী ফুটবল দলের র্যাঙ্কিংয়ে অনেক উন্নতি হয়েছে। ভবিষ্যতে আরও এগিয়ে যাবে পিটার বাটলারের দল, এমনটাই প্রত্যাশা বাফুফে নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। এদিকে এশিয়ান কাপের আগে প্রস্তুতির জন্য শক্তিশালী প্রতিপক্ষ খুঁজছে বাফুফে। এছাড়া ক্যাম্প শুরুর আগে সাপোর্টিং কোচিং স্টাফ নিয়েও আশাবাদী ফেডারেশন। ইউরো চ্যাম্পিয়ন স্পেনের পাশে বাংলাদেশের নাম দেখে অবাক হবেন যে কেউ। ধারাবাহিক পারফরমেন্সের সুফল পেতে শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। কদিন আগেই এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে আফিদা খন্দকারের দল। এবার ফিফা র্যাঙ্কিংয়েও ইতিহাস গড়েছে পিটার বাটলারের দল। র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ 24 ধাপ এগিয়ে 104তম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তবে মেয়েদের নিয়ে এখানেই থেমে না থেকে আরও উন্নতির প্রত্যাশা বাফুফের। ফিফার কাছ থেকে যখন রিকগনিশনটা আসে, আর সবচেয়ে বড় কথা স্পেনের সাথে যদি পাশাপাশি রাখি, তখন তো অনেক বেশি আনন্দের এবং গর্বের। আমি অবশ্যই আনন্দিত এবং গর্বিত। আমি মনে করি গোটা দেশই আনন্দিত এবং গর্বিত। আমাদের মেয়েরাও খুশি এই সাফল্যের জন্য। আগামী দিনগুলোতে আমরা এই ধারাবাহিক সাফল্য বজায় রাখার চেষ্টা করব এবং একইভাবে র্যাঙ্কিংয়ে আমরা এগিয়ে যাব। র্যাঙ্কিংয়ে বড় লাভ দেয়া বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নেবে এশিয়ান কাপে। বিগ টুর্নামেন্টের আগে প্রস্তুতির জন্য শক্তিশালী প্রতিপক্ষের চেষ্টায় বাফুফে। প্রস্তুতি ম্যাচের জন্য ইতোমধ্যে আলোচনা হয়েছে শক্তিশালী জাপানের বিপক্ষে ম্যাচ নিয়ে। প্রস্তুতি ম্যাচে জাপানকে প্রতিপক্ষ হিসেবে না পেলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। অস্ট্রেলিয়াতে আমাদের টিম কিভাবে খেলবে, আমরা কি ট্রেনিং করাবো। সাউথ কোরিয়ার মতো জাপানও আমাদের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারছে না, কারণ ওই সময় তারা জাপানে থাকবে না। এখন আমি আরও কিছু দেশ দেখব, যেমন ধরেন ভিয়েতনাম, ফিলিপিন। এদিকে হামজা জামালদের মতো নারী ফুটবল দলেও দেখা যেতে পারে প্রবাসী খেলোয়াড়। বেশ কদিন ধরে আলোচনায় সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকী। দল দেশে ফিরলে তাকে ডাকা হবে ট্রায়ালে। সঙ্গে সাপোর্টিং কোচিং স্টাফ নিয়োগ নিয়েও ভাবছে ফেডারেশন। সে যদি আসে, তার ট্রায়াল হবে। আসলেই আমরা তাকে টিমে ঢুকিয়ে দিব না, এত সোজা না। সে আসলে তার ট্রায়াল হবে, দেন সে যদি ট্রায়ালে টিকে তাহলে আমরা নিব। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া পুরো দলকে আত্মবিশ্বাস যোগাবে, এমনটাই মনে করেন বাফুফে নারী উইংস চেয়ারম্যান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এবারে ক্রিকেট। 2 দিনের ফিটনেস ক্যাম্প শেষে 2 দিনের বিশ্রাম পেয়েছে এশিয়া কাপকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। রোববার ক্যাম্পে থাকা খেলোয়াড়রা গুলিস্তানের ন্যাশনাল স্টেডিয়ামে দেবেন ফিটনেস পরীক্ষা। নাথান ক্যালির অধীনে গত 6 সেপ্টেম্বর থেকে শুরু হয় ফিটনেস ক্যাম্প। অধিকাংশ ক্রিকেটারদের নিয়ে সকাল থেকে চলে বিভিন্ন সেশন। তবে শুক্র ও শনিবার মিরাজ শান্তদের বিশ্রামে রেখেছে বোর্ড। রোববারের ফিটনেস টেস্টে ক্রিকেটারদের বর্তমান পরিস্থিতি বোঝা যাবে। এরপর আরও 2 দিনের ফিটনেস ক্যাম্প শেষে শুরু হবে স্কিল ট্রেনিং। 20 তারিখ নেদারল্যান্ড সিরিজের জন্য সিলেট যাবে লিটন কুমার দাস। এ দলের খবর, টপ অ্যান্ড টি20 খেলতে প্রথম বহরে অস্ট্রেলিয়া গেল বাংলাদেশ এ দল। বৃহস্পতিবার রাত 11:55 দেশ ছাড়েন ক্রিকেটাররা। 14 আগস্ট পাকিস্তান শাহিনসের বিপক্ষে সিরিজ শুরু হবে নুরুল হাসান সোহানদের। ক্রিকেটারদের বহরে ছিলেন হেড কোচ মিজানুর রহমান, সহকারী কোচ নাজমুল হাসান সহ নির্বাচক হিসেবে ছিলেন আব্দুর রাজ্জাক। এ দলের এই সিরিজের পারফরমেন্স দেখে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে বদল আনতে পারে নীতি নির্ধারকরা। বিগ ব্যাশের 4টি দল ছাড়াও নেপাল অংশ নেবে এই টুর্নামেন্টে। এনসিএল টি20কে জমজমাট করতে ভেন্যুর সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানিয়েছেন বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
খেলবেন জাতীয় দল থেকে অবসর নেওয়া 3 সিনিয়র তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। রোদ বৃষ্টির তোয়াক্কা না করে বিসিবির একাডেমি মাঠে চলছে মাহমুদুল্লাহ রিয়াদের প্রস্তুতি। প্রায় প্রতিদিনই কাজ করছেন ফিটনেস আর স্কিল নিয়ে। জাতীয় দল থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেটটা চালিয়ে যেতে চান। একই অবস্থা মুশফিকেরও, তাকেও দেখা গেল জাতীয় দলের ফিটনেস ট্রেনিংয়ে। জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবালও। ভেন্যু পাওয়াটা আসলে ডিফিকাল্ট ছিল, কারণ একই জায়গায় দুইটা মাঠ দরকার, তো অনেক চিন্তা ভাবনা করে আমরা এখন সেটা চিন্তা করছি বগুড়ায়, রাজশাহী এবং সিলেট, এই 3টা জায়গায় আমরা করব। বিপিএল এর পর ঘরোয়া ক্রিকেটের একমাত্র টি-20 আসর। গেল বছর থেকে শুরু হওয়া NCL টি-20 টুর্নামেন্ট নিয়ে বেশ সিরিয়াস বিসিবি। 3 জন খেলবে। তামিম চিটাগের সাথে কথা বলেছে, তামিমও খেলবে। মুশফিক মোস্ট প্রবাবলি সে সিলেক্টরদেরকে রিকোয়েস্ট করেছে, ও মনে হয় সিলেটের পরে খেলতে চায়। টুর্নামেন্ট শুরুর আগে নানা ইস্যুতে আলোচনা এসেছে বরিশাল দল। আবারও বিষয়গুলো নিয়ে কঠোর অবস্থানের কথা জানান দিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তারেক হাসান শিমুল। সময় সংবাদ, ঢাকা। সুস্থ থাকলে আর খেলতে রাজি হলে তামিম ইকবালকে নিয়ে আগামী মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগের দল গড়তে চায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। গেল আসরে দলটিতে খেলা ক্রিকেটারদের অনেকের সঙ্গেই কথা হয়েছে ক্লাব কর্তৃপক্ষের। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয়, তাসকিন কিংবা মেহেদী মিরাজ। গেল বছরে দেশের ক্রিকেটের খুব কম তারকা ক্রিকেটারই আছেন যারা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেননি, কিন্তু তারপরও কাঙ্ক্ষিত ঢাকা লিগের শিরোপা জিততে পারেনি সাদা কালোরা। গেল মৌসুমে তামিম ইকবালের নেতৃত্বে টুর্নামেন্ট শুরু করার মোহামেডানকে শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হয় রানার্স আপ হয়ে। যদিও ব্যাট হাতে শুরুটা দারুণ করেছিলেন তামিম। লিগের মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার আগে 7 ইনিংসে 2 সেঞ্চুরিতে করেন 368 রান। গেল আসরে ট্রফি না জিতলেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। এবারও তাকে ঘিরেই ডিপিএল এর পরিকল্পনা করছে মোহামেডান। ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের প্রত্যাশা, আগামী আসরে ঘুচবে তাদের 1.5 দশকের শিরোপা খরা। সবকিছুই ডিপেন্ড করে তামিমের শারীরিক অবস্থা কীরকম, ওর কীভাবে কামব্যাক করবে। আমাদের তরফ থেকে আসলে ওরকম কোনো বাধা নাই। ও যদি সুস্থ থাকে, ও যদি খেলতে চায়, ও খেলতে পারবে। তৌহিদ হৃদয়ের সাথে কথা হয়েছিল এবং মেহেদী হাসান মিরাজের সাথেও আমাদের কথা হয়েছে। আমরা এই যাবৎ ওইভাবেই গতবারের কিছু ছায়া আছে, আর কিছু হয়তো সংযোজন করব। মাহমুদুল্লাহ যদি আমাদের সাথে থাকতে চায়, খেলতে চায়, আমরা তো ওকে অবশ্যই ওয়েলকাম করব। দীর্ঘদিন ধরে মোহামেডান ক্লাবের ক্রিকেট কার্যক্রম সামলে চলেছেন মাসুদুজ্জামান। তারপরও বিসিবি সবশেষ নির্বাচনে ক্লাব থেকে পাননি কাউন্সিলরশিপ। কমাস পরই বিসিবি নির্বাচন। ক্লাব থেকে কাউন্সিলরশিপ পেলে আসন্ন বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান মোহামেডান ক্রিকেট কমিটির চেয়ারম্যান। ক্রিকেট নিয়েই তো আছি, ক্রীড়া জগৎ নিয়ে আছি। আমি চাইলেই সিসিডিএম অনেক বড় চেঞ্জ করে দিতে পারবো না। আমার বোর্ডে যদি পার্টিসিপেশন থাকে, তাইলে হয়তো আমি আমার কথাটা বলতে পারি। আমার ক্লাব যদি মনে করে যে নির্বাচন আমার করা দরকার, ক্লাব থেকেই হয়তো ইনস্ট্রাকশন আসবে। ভালো করার চেষ্টাই করব, তাইলে থাকতে চাই। শুধু ক্রিকেট বোর্ড নয়, এই সংগঠক আসন্ন জাতীয় নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চান তার নিজ এলাকা থেকে। আমি জাতীয়তাবাদী দলের একজন নগণ্য সদস্য বা সাপোর্টার বলেন। আমার নারায়ণগঞ্জের মানুষের প্রতি কিছু দায়বদ্ধতা আছে। আমি চাই তাদেরকে নিয়ে কিছু কাজ করতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের ফুটবলের খবর জানাবো। আবাহনীতে যোগ দিচ্ছেন মোহামেডানের সোলেমান দিয়াবাতে। এএফসি চ্যালেঞ্জ কাপ সামনে রেখে 9 আগস্ট বাংলাদেশে এসে পরদিন দলের সঙ্গে অনুশীলন করবেন মালির এই স্ট্রাইকার। বহু বছর পর জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে আবাহনী। এএফসি চ্যালেঞ্জ কাপ সামনে রেখে চলছে তাদের প্রস্তুতি। তবে অবাক করা বিষয়, এই অনুশীলনে নেই কোনো বিদেশি। অবশ্য টানাপোড়েনের মাঝেও আবাহনী চমক দিচ্ছে মোহামেডানের ঘর ভেঙে। গেল কয়েকদিন ধরে চলা গুঞ্জনের মিলেছে সত্যতা। মোহামেডানকে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ জেতানো সোলেমান দিয়াবাতে যোগ দিচ্ছেন আকাশী নীলে। লোকাল প্লেয়ারের সাথে 3 জন বিদেশিকে সংযুক্ত করে আমরা আমাদের এই খেলাটাতে অংশগ্রহণ করব এবং সেটা আগামী লিগেও ক্যারি আউট করবে। শুরুতে 3 বিদেশি ধরেই স্ট্র্যাটেজি সেট করেছিলেন আবাহনী কোচ মারুফুল হক। শেষ মুহূর্তে এসে পরিকল্পনা বদলে যাওয়ায় কিছুটা বিপাকে তিনি। তবে কাজেম শাহ, আল আমিন আর শেখ মুরসালিন যুক্ত হওয়ায় অনেকটাই নির্ভর মারুফুল। 3 জন বিদেশি আসার কথা ছিল,
তো এই মুহূর্তে যেহেতু আসে নাই, তো আমি মানে লোকাল নিয়ে আমার প্র্যাকটিসগুলো, আমি প্ল্যানগুলো লোকালদের নিয়ে মানে আমি প্ল্যান করছি। এএফসি চ্যালেঞ্জ কাপ সামনে রেখে গেল 22 জুলাই থেকে অনুশীলন শুরু করে আবাহনী। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরে খুদে মেসি সোহান প্রধানের পাশে দাঁড়ালেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ক্রীড়া সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাতও। বয়স মাত্র 5.5 বছর। এই অল্প বয়সে বল পায়ে দুর্দান্ত সব কলা কৌশল দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছেন চাঁদপুরের মতলবের সোহান প্রধান। সাইকেল মিস্ত্রি বাবার হাত ধরে ফুটবলে সোহানের হাতে খড়ি। ভোর হলেই ফুটবল নিয়ে নেমে পড়েন মাঠে। মেসি ভক্ত খুদে এই ফুটবলারের জাগলিং ও ড্রিবলিং আপনার চোখে লেগে থাকবে। সোহানের ফুটবল কলা কৌশলের ভিডিও চোখ এড়ায়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার নির্দেশেই ঢাকা থেকে ক্রীড়া সামগ্রী নিয়ে সোহানের বাড়ি ছুটে গেলেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নতুন কুড়ির আয়োজন করেছিলেন। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই নতুন কুড়ির আদলে তিনি নতুনভাবে চিন্তা করছেন যে নতুন কুড়ি ক্রীড়া। নতুন বুট, জার্সি, কিট পেয়ে উচ্ছ্বসিত সোহান। আর ছেলে একদিন লাল সবুজের প্রতিনিধিত্ব করবে এমন স্বপ্ন দেখে তার মা বাবা। সোহানের পাশে এসে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমানের উপর। সোহান তো আমার সন্তান না, দেশের সন্তান। আমি মনে করি দেশের হয়ে ভালো কিছু করব, দেশের হয়ে খেলবো, একদিন দেশের হয়ে সেরা খেলা খেলবো, বিশ্বমঞ্চ ভালো কিছু করবো, এই স্বপ্ন আমি সোহানের নিয়ে দিই। আমার ছেলের জন্য তারেক রহমান যা করছে তা অনেক, তার কাছে শুকরিয়া। সোহানের মতো এমন অনেক প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের আনাচে কানাচে। শুধুমাত্র অর্থ কিংবা সঠিক দিক নির্দেশনার অভাবে যেন তারা হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে বললেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ফাহিম ইসলাম, মতলব, চাঁদপুর। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। জয়ে মূল পর্বের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য, রক্ষণ ভাগকে সতর্ক থাকার তাগিদ। 2 দিনের ক্যাম্প শেষে আজ বিশ্রামে এশিয়া কাপ সামনে রেখে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। রোববার ন্যাশনাল স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা টাইগারদের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।